স্কুল কলেজের ভর্তি অথবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য অডিও মাইকিং রেকর্ডের জন্য আপনাদের আর টাকা খরচ করতে হবে না। এআই ব্যবহার করে ইজিলি আপনারা চাইলে প্রতিষ্ঠানের জন্য একটা মাইকিং রেকর্ডিং তৈরি করে ফেলতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতের মোবাইল ব্যবহার করে একটা মাইকিং রেকর্ডিং তৈরি করবেন। তো মাইকিং রেকর্ডিং এর জন্য আমাদের তো আগে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্টও আমরা এআই এর মাধ্যমে জেনারেট করব। তো দেখুন এখানে আমাকে একটা পোস্টার দেওয়া হয়েছে। এই পোস্টারটা দিয়ে আমি একটা মাইকিং রেকর্ডিং তৈরি করব। সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাব জিমিনিতে। এখানে নিচ থেকে যে প্লাস বাটন এটার উপর ক্লিক দেবো, গ্যালারির উপর ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে চলে যাবে। এখানে যে এই যে ব্যানারটা, এই ব্যানারটা আমি সিলেকশন করে দেবো, ডান অপশনে ক্লিক দেবো এবং এই যে লেখার অপশনটা এখানে আমি জিমিনিকে লিখে দেবো, এই ব্যানারটির মধ্যে লেখা দিয়ে একটি মাইকিং তৈরি করে দাও, সেন্ড করে দেবো। জিমিনি কত সুন্দর গুছিয়ে এখানে একটা মাইকিং রেকর্ডিং তৈরি করে দিচ্ছে। তো এখান থেকে শুরু হয়েছে। তো আমি এই জন্য প্রথমে এটা কপি করে নিব। তো আসসালামু আলাইকুম থেকে কপি করে একদম শেষ পর্যন্ত কপি করে নিব। তারপর সরাসরি আমি চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে এখানে আমি পেস্ট করে দেব। এখানে আপনারা এটাকে পড়ে নিবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ইজিলি সংশোধন করে নিবেন। কারণ এটা থেকেই আপনাদের মাইকিং রেকর্ডিং হবে। যদি ভুল হয় তাহলে ভয়েসটাও ভুল আসবে। তো এখন আমি এখান থেকে মোটামুটি সংশোধন করে নিলাম। এখন আমরা এটাকে অডিও তৈরি করব। তো অডিও তৈরি করার জন্য প্রথমে আমরা এটাকে কপি করে নিব। তারপর সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনে আমি লিখব গুগল এআই স্টুডিও। সার্চ দিয়ে দেবো। এখান থেকে একটু নিচে আসবেন। নিচে কিন্তু লেখা থাকবে গুগল এআই স্টুডিও। তো এই অপশনটা আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই এই ওয়েবসাইটে নিয়ে আসবে। যদি এখানে আপনাদের এভাবে না আসে তাহলে থ্রি ডটের উপর ক্লিক দেবেন এবং দেখবেন প্লেগ্রাউন্ড এই লেখাটার উপর আপনারা ক্লিক দেবেন। আমার কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এখন এখান থেকে ডুয়েল স্পিকারে আমরা কিন্তু অডিও রেকর্ডিং তৈরি করতে পারি। তো আমি সিঙ্গেল স্পিকারে তৈরি করব, মানে একজনে কথা বলবে। সেক্ষেত্রে থ্রি ডটের উপর ক্লিক দেবো। এখানে ডুয়েল স্পিকার দেওয়া ছিল, আমি সিলেকশন করব সিঙ্গেল স্পিকার এবং নিচ থেকে দেখুন ভয়েস লেখা আছে, এটার উপরে ক্লিক দিয়ে এখানে কিন্তু অসংখ্য ভয়েস আছে। আপনার যে ভয়েসটা পছন্দ হয় সেটা সিলেকশন করে নেবেন। এখান থেকে আমি দ্বিতীয় নম্বর ভয়েসটা ভালো লাগে, আমি এটা সিলেকশন করে নিলাম। এখন একটু আগে যে লেখাটা আমি কপি করছি সেই লেখাটা এখানে আমি পেস্ট করে দেবো। তারপর নিচ থেকে রান কন্ট্রোল এটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর নেট কানেকশন উপর ভিত্তি করে দেখুন আমার কিন্তু অডিওটা তৈরি হয়ে গেছে। এখন জন্য যদি আমি এক প্লে করি, বিশেষ সুসংবাদ এক বিশেষ সুসংবাদ তো যাই হোক এখন আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য থ্রি ডটের উপরে ক্লিক দেবো, তারপর ডাউনলোডের উপর ক্লিক দেবো, সাথে সাথে এটা কিন্তু আমাদের গ্যালারিতে নেমে যাবে। এখন আমরা এআই এর মাধ্যমে অডিওটা তৈরি করছি। এটাকে প্রফেশনাল তৈরি করার জন্য আমাদের এটার পিছনে মিউজিক ব্যবহার করতে হবে এবং আরো সুন্দরভাবে এডিটিং করতে হবে। আপনারা যারা অডিও এডিটিং ভালো পারেন তারা আমার থেকে আরো ভালো এডিটিং করতে পারবেন আশা করি। তো আমি এই অডিওতে মিউজিক ব্যবহার করার জন্য আমি ব্যবহার করব ইনশট। তো সরাসরি ইনশটে চলে যাব। এখানে ভিডিও পর ক্লিক দেবো, নিউ অপশনে ক্লিক দেবো। এখান থেকে আমি যে ব্যানারটা সেই ব্যানার ছবিটা এখানে অ্যাড করে নিব। তারপর উপরে যে অডিও অপশনটা আছে এটার উপর ক্লিক দেবো এবং মিউজিকের উপর ক্লিক দেবো, মাই মিউজিক এটার উপর ক্লিক দেবো। আমাদের গ্যালারিতে যত অডিও আছে সব চলে আসবে। এখান থেকে একটু আগে যে অডিওটা আমি ডাউনলোড করছি সেই অডিওটার উপর ক্লিক দেবো এবং ইউসের উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। ম্যাকের উপর ক্লিক দেবো এবং নিচ থেকে আমাদের যে ব্যানারটা নিয়ে আসছিলাম সেই ব্যানারটাকে আমরা একদম বড় করে অডিওটা যে পর্যন্ত সেই পর্যন্ত দিয়ে দেবো। তো এখন আমাদের অডিও চলে আসছে। এখন এই অডিওটাকে সুন্দর করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ব্যবহার করব। তো আপনারা যে মিউজিক ব্যবহার করতে চান সেই মিউজিক আগেই সংগ্রহ করে নেবেন। আপনারা চাইলে কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তো আমার অডিও সংগ্রহ করা আছে। এখন আমি অডিওর উপর ক্লিক দেবো, তারপর মিউজিকের উপর ক্লিক দেবো, আবার পুনরায় আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। এখানে মাই মিউজিকের উপর ক্লিক দেবো। এখান থেকে আমি যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছি সেই মিউজিকটা এখানে নিয়ে আসবো। তো আমি চাই আমার যে বিজ্ঞাপনটা সেটা আগে কিছুক্ষণ গান অথবা মিউজিক বাজবে, তারপর আমার বিজ্ঞাপনটা চালু হবে। সেক্ষেত্রে আমাদের যে মিউজিকটা সেটা আগে রাখবো এবং আমরা যে ভোকালটা ব্যবহার করছি সেটা টেনে মিউজিকটার একটু পিছনে দিয়ে দেবো। তো পর্যাপ্ত আমি পিছনে দিয়ে দিলাম, আপনারা মন মতো নিয়ে নেবেন আপনাদের মিউজিক অনুযায়ী। এখন এখানে যখন এই বিজ্ঞাপনটা শুরু হবে তখন তো ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কমিয়ে দিতে হবে, নাহলে তো খারাপ শোনা যাবে। তো মিউজিকটা কমাবার জন্য আমরা এই মিউজিকটার উপরে ক্লিক দেবো। তারপর উপরে যে ছোট প্লাস বাটন আছে এটার উপরে ক্লিক দেবো, তারপর একটু সামনে আগাবো, আবার উপরে যে ছোট প্লাস বাটন আছে এটার উপরে ক্লিক দেবো, মিউজিকটাকে কমিয়ে দেবো। তো এখানে আপনাদের অডিও অনুযায়ী মিউজিকটা রাখবেন। তো আমি 16, সর্বনিম্ন আপনারা 10ও রাখতে পারেন। তো আমি পর্যাপ্ত রেখে দিলাম। এখন আমাদের বিজ্ঞাপনটা যখন শেষ হয়েছে একদম সেখানে চলে যাব পিছনে। তারপর একইভাবে আমাদের যে উপরের যে মিউজিকটা আছে সেটার উপর সিলেকশন করে আবার উপরের যে প্লাস বাটন আছে এটার উপরে ক্লিক দেবো, তারপর একটু সামনে আগিয়ে আবার এই প্লাস বাটনের উপরে ক্লিক দিয়ে আমরা ভোকালটাকে বৃদ্ধি করে দেবো। এখন শেষে যে মিউজিকটা সেই মিউজিকটা যখন শেষ হবে তখন কিন্তু সাথে সাথে আমাদের গানটা বৃদ্ধি হয়ে যাবে। এখন আমাদের যখন এই যে বিজ্ঞাপনটা শেষ হবে তখন আবার পুনরায় এই যে মিউজিকটা ব্যবহার করছি সেই মিউজিকটা বাড়তি হয়ে যাবে, তখন শুনতে আরো ভালো শোনা যাবে। তো এভাবে ইজিলি আপনারা করে নেবেন আপনাদের মনের মতো এডিট। এখন আমার যতটুকু এডিটিং করা দরকার আমি মনে করি এডিটিং করা শেষ। এখন আমি এটাকে প্লে করি। আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি। আসসালামু আলাইকুম।
এলাকার শিক্ষিত চলমানের বেকার জন্য এবং টাকা খরচের চেয়ে এর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞাপনটা এক মোটামুটি বিশেষ ভালো সুসংবাদ। আমার কাছে লাগতে আছে। আপনার উপরে যে এক্সপোর্ট ভবিষ্যৎকে আছে এই উজ্জ্বল এক্সপোর্ট ও উপর ক্লিক দিয়ে আমরা স্বাবলম্বী হিসেবে এই ভিডিওটাকে সেভ করে ফেলবো। তো ভিডিওটাকে তো আমি সেভ করে ফেললাম, এটা আমাদের গ্যালারিতে ভিডিও আকারে সেভ হয়ে যাবে। এখন এটাকে আমাদের অডিও হিসেবে ব্যবহার করব। তো অডিও হিসেবে ব্যবহার করার জন্য আমি একটা অডিও কনভার্টার ব্যবহার করব, MP3 ভিডিও কনভার্টার। আপনারা প্লে স্টোরে এই সফটওয়্যারটি পাবেন। তো এটা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে যে ফাইল আছে এটার উপর ক্লিক দেবো, গ্যালারিতে নিয়ে যাবে। এখানে একটু আগে যে আমি ভিডিওটা সেভ করলাম সেটা আমি অ্যাড করে নিব। করার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক একটু সময় নিয়ে অডিওটা হয়ে যাবে। এখানে যে নিচে সেভ অপশন আছে সেটার উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন যদি আমি সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাই, দেখুন এখানে কিন্তু আমার অডিওটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি অডিওটা প্লে করি, দেখুন অডিওটা কিন্তু চলতে আছে। এভাবে আপনারা ইজিলি চাইলে এআই ব্যবহার করে আপনারা একটা মাইকিং বিজ্ঞাপন অথবা আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরি করতে পারেন। আপনারা টাকা খরচ করতে হবে না, আর মন মতো তৈরি করতে পারবেন। আপনারা যা লিখে দিবেন সেটাই হয়ে যাবে।